না না তুই চাইলে টাকা নিয়ে নিতে পারোস, টাকা এখানে ধর নিনে বোতল আন। আমি আমার বান্ধবীকে ফোন দিয়ে বলবো যে দোস্ত আমি তো আটকে গেছি, আমার বাইকে তেল শেষ, এখন আমি কি করব? সো বিপদে বন্ধুর পরিচয় তো অনেক পেলাম, আজকে হচ্ছে আমার মাথায় একটা ছোটখাটো বুদ্ধি আসলো যে বিপদে বান্ধবীর পরিচয়টা যদি একটু দেখা যাইতো বা দেখতে পারতাম ব্যাপারটা কেমন হইতো। এন্ড বাইকের তেলের মিটারও খুবই কম, মানে তেল আছে কম, মিটমিট করতেছে। আর এই অবস্থায় আমি আমার বান্ধবীকে ফোন দিয়ে বলবো যে দোস্ত আমি তো আটকে গেছি, আমার বাইকে তেল শেষ, এখন আমি কি করব? তুই আমার কিভাবে হেল্প করতে পারোস? আমি ওয়ালেটটাও নিয়ে আসি নাই। সো লেটস সি, এই জিনিসটা আমার মাথায় ঘুরতেছিল আজকে সকাল থেকে এন্ড ভাবতেছিলাম করব কি করব না এরকম একটা চিন্তা ভাবনা। এন্ড এখন ফাইনালি ডিসাইড করলাম হচ্ছে করাই যাক, দেখা যাক বিপদে বান্ধবীর পরিচয়টা কেমন আর কি। টিং 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 টিং, ও মাই গড। সো বাইকটা বন্ধ করি, বন্ধ করে আগে একটা বান্ধবীর ফোন দেই। কল যাচ্ছে, লেটস সি কি হয়। একটু সিরিয়াস ভয়েসে কথা বলতে হবে। বন্ধু কই তুই? চকবাজার কি করস? আচ্ছা এখন একটা সমস্যায় পড়ছি আমি, আমার বাইকে ফুয়েল শেষ, চাঁদগাঁওয়ে আছি, আটকে গেছি এখানে। দেন হচ্ছে সেকেন্ডলি আমি আমার ওয়ালেট নিয়ে আসি নাই। এখন কি করা যায় বল দেখি, সলিউশন দে একটা। তুই তো সবসময় খারাপ কাজের সলিউশন দিস, আজকে একটা ভালো কাজ থেকে মানে ভালো কাজের সলিউশন দে আমাকে। বুঝি নাই, এখন কি তুই সহ এসে ঠেলবি, একসাথে ঠেলবি নাকি আমি একা ঠেলতে বলতেছস? তুই আমার বন্ধু না তো তুই আমাকে হেল্প করবি না? আমি বিপদে পড়ছি না দোস্ত, আমি সিরিয়াস, আমি আসলে আটকে গেছি। এখন আমার বাইক ঠেলার উপক্রম হয়েছে, মানে এখন বাইক ঠেলতে হবে এরকম একটা অবস্থা, এখন আমার বাইক ঠেলা লাগবে এরকম একটা অবস্থা হয়েছে। তুই আমার বন্ধু হয়ে, এত বড় লোক বন্ধু থাকতে আমি যদি বাইক ঠেলা লাগে, এখন কি করবো এটা বল, সলিউশন দে। সবকিছু তো সলিউশন দে, খারাপ কাজের সলিউশন আরো বেশি দে, এখন ভালো কাজের একটা সলিউশন দে। তুই কি আসলে মন থেকে বলতেছস আমার এরকম বিপদে ফেলে যাবি গা? হ্যাঁ বুঝি নাই, আসতে হবে না, তাহলে টাকা পাঠা। হ্যাঁ আমি ওয়ালেট আনি নাই তো। কেন টাকা দিলে কি হবে? তো টাকা তো উড়াবই, টাকা উড়ানোর জিনিস, টাকা তো মানুষ উড়াই। তাহলে এখন কি করবো? তাহলে আমি গাড়ি ঠেলি? হ্যাঁ তোর এটা ভালো লাগবে? ঠিক আছে তাহলে। তুই আমার এত বিশ্বাস করস? আজকে কিন্তু আমার কোনো বন্ধু হইলে এত প্রশ্ন করতো না। ঠিক আছে আমি বন্ধুরাই ফোন দিচ্ছি। হ্যাঁ আসলে আটকে গেছে, ডাটাও নাই আমার, এমবিও নাই। তাহলে কি তেল পুরাই দিবি? আচ্ছা এখন কি বাইক কি তুই সহ এসে ঠেলবি নাকি আমি কোনো মতে ঠেলে পাম্প পর্যন্ত নিয়ে যাব? হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ। 2000 years later. কল আসছে। হ্যালো, হ্যাঁ আমি এখানে বসে আছি রাস্তার পাশে ফুটপাতে। ও আচ্ছা, আমি তো প্রায় কাছাকাছি চলে আসছি, এখন আমি এক্স্যাক্টলি কোন জায়গায় নামবো?
নামবো? আমি তোকে লোকেশন পাঠাচ্ছি, ওই পাম্পের পাশে আমি দাঁড়াচ্ছি, ওই পেট্রোল পাম্পের পাশেই দাঁড়াচ্ছি। আচ্ছা, একটু সামনে করে দাঁড়া যাতে আমি তোকে মানে একদম ইজিলি গাড়ি থেকে দেখি আর কি। ঠিক আছে, আমি তোকে হোয়াটসঅ্যাপ চেক কর, ডাটা নিছি আমি তোকে, আমি হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠাচ্ছি, ওই পেট্রোল পাম্পের সামনেই আছি আমি। ঠিক আছে, তুই অনেক ফাস্ট চলে আসছিস আজকে। সো ব্যাপারটা যেটা হইলো, প্র্যাঙ্ক করতে গিয়ে সে হচ্ছে এখন সত্যি সত্যি চলে আসছে, আর চলে যেহেতু আসছে এখন হচ্ছে আমি আশেপাশে একটা পাম্পে যাই, মানে পাম্পে যাই হচ্ছে তারে লাইভ লোকেশন দিই, দেন লাইভ লোকেশন দিয়ে কি বাকিটা ব্যাপারটা তো আপনাদের সাথে শেয়ার করবো আজকে। হয়তো এটা ইন্টারেস্টিং হইতে যাচ্ছে, যদি সে এসে দেখে আমার বাইকে তেল আছে বা আমার বাইক চলতেছে তাহলে তো মহা কেলেঙ্কারি হয়ে যাবে, যার কারণে হচ্ছে আগে ভাগে যাই হচ্ছে ওইখানে আমি দাঁড়ায় থাকি, দেন তার সামনে একটু বাইকটা ঠেলবো আর কি। বন্ধুর সাথে তো দুষ্টামি করাই যায়। সো লেটস সি, এখন হচ্ছে যাই কোনো একটা পেট্রোল পাম্পের সামনে। সো ফাইনালি হচ্ছে বান্ধবীও চলে আসছে, আমিও চলে আসলাম পাম্পে। 1 লিটার। হ্যাঁ কি बेटा मन में लड्डू फूटा। ও মা, গাইস ও মাই গড, 1325, 10.60 লিটার। ও মাই গড, ও মাই গড, জিরো থেকে একদম হিরো হয়ে গেলাম আমারে। ও ওয়াও, নাইস। বান্ধবী এদিকে আয়, তুই তোর মনটা অনেক বড় আসলে। হ্যাঁ আচ্ছা বন্ধু দাঁড়া, না এখন এখানে তো আরেকটা ছোট কথা আছে। হ্যাঁ এটা দুষ্টামি ছিল। না না, তুই চাইলে টাকা নিয়ে নিতে পারোস, টাকা এখানে দান, নিনে বোতল আন দিয়ে দি তো। আরে মাফ করবে।